কাজের জায়গায় যুক্তি প্রায়োরিটি পায় অলওয়েজ, সেখানে আবেগ খুব কম। আমার কাছে মনে হয় যে যতক্ষণ আমি গয়নাটা বানাই ততক্ষণ আমি আবেগ দিয়ে গয়নাটা বানাই, কিন্তু তারপরে যখন এটা একটা ব্যবসায়িক জায়গায় যায় বা সেটা কাজের জায়গায় ট্রান্সফার হয়ে যায়, সেখানে কোনো আবেগ নাই। সেখানে আমার মনে হয় আমি যখন আবেগ দিতে যাব তখন আসলে আমার ক্লায়েন্ট অথবা আমার বাকি যারা টিমে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি চিন্তা করলাম যে আমি যা ইচ্ছা তাই দামের একটা গয়না বানাবো, সেটা আসলে বাংলাদেশে একজন ডিজাইনারের করবে কি করবে না সেটা আসলে ভাবতে হয়, কারণ আমরা তো প্যারিসে থাকি না। তো সেইটা কিন্তু পারিবারিক জায়গায়, ভালো লাগার জায়গায়, বন্ধুত্বের জায়গায় সেখানে যুক্তি কম, বা হ্যাঁ কখনো কখনো আবেগকেই যুক্তি হিসেবে ধরি। হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রথমত যে আমার শিল্প চর্চার কাছে থাকতে পারলে আমার মনের আরাম হয়, ওইটাতে আমি থাকার চেষ্টা করি। আর কিছু তো একটা কাজ করতে গেলে কিছু মানুষের সঙ্গে যুক্ত থেকে একটা প্রতিষ্ঠান চললে সেখানে আপনার ইচ্ছা না করলে অনেক কিছু করতে হবে, সেখানে আমি বাধ্য হই কখনো কখনো। কিন্তু খুব বেশি ব্যালেন্স করতে পারি বলে আমার মনে হয় না, খুব বেশি ব্যালেন্স করতে চাইও না। আমার মনে হয় যে ওইটা একটা চালাকি নিজের সাথে, খুব বেশি নিজের সাথে চালাকি করতে চাই না, খুব নিজেকে চাপাতে চাই না। অনেক কিছু যে পারি না, না পারাটাকেও আমার মনে হয় যে এটাও একটা সৌন্দর্য জীবনের, এবং এইটাও জরুরি। এই জন্য একটা শিশুকে ভালো লাগে, একটা বয়স্ক মানুষের কাছে গেলে আরাম লাগে। একটা বয়স্ক মানুষ অনেক চালাকি করে না, খুব জেনুইন লাগে। একটা গাছের নিচে গেলে ঘুম এসে যায়, গাছের নিচে কেন ঘুম আসবে? গাছটাকে তো অচেনা লাগে না, যে গাছের নাম কি, সে কোথা থেকে আসলো, সে কিভাবে এখানে আছে, এসব প্রশ্ন তো আমরা গাছকে করি না। তো ওইটা কখনো কখনো নিজেকে বুঝাতে চেষ্টা করি যে এত চালাকি করার দরকার নেই শৈলী, দ্যাটস ফাইন। গয়না আমার সাথে চলে, গয়না আমার সাথে মিশে যায়। আমার মনে হয় যে গয়নাকে আমি আলাদা করে দেখি না, যার জন্য আমার মনে হয় আমার গয়না আমার মতো। আমার গয়নার ভেতরে একটা স্বকীয়তা আছে, আমার গয়নার ভেতরে একটা এনার্জি আছে, আমার গয়নার ভেতরে সব ধরনের অনুভূতি আছে। আমি গয়নাকে মানুষের মতো করে ডিল করার চেষ্টা করি। আমার মনে হয় গয়নার সাথে আমার একটা মানুষের সাথে আমার একটা সম্পর্ক যেমন আছে, গয়নার সাথে আমার সেই সম্পর্ক আছে। গয়নাটা আসলে একটা কোনো বস্তু না, গয়নাটা নিয়ে আমি দোকান দেই নেই। এটা আমার প্রথমেই আমি নিজেকে বলি যে গয়নাটা আমার দোকানদারির কাজ না। গয়না একটা আলাদা সত্তা, আমি একটা আলাদা সত্তা। আমরা আসলে একসাথে একটা জার্নিতে আছি। সো কখনো সে হবে না, কখনো তার দিন খারাপ থাকবে, সেদিন গয়নাটা হবে না। তো এটা আমি অ্যাকসেপ্ট করি। 7 দিন গয়নাটা হয়তো হচ্ছে না, তো আমি ধরেই নেই যে আমি তো 7 দিন অসুস্থ থাকি, আমারও মুড ঠিক থাকে না। তো গয়নাটা কোনো দিন আমাকে চ্যালেঞ্জ করে যে দেখ পারস কিনা আমার সাথে। তো আমি মনে করি গয়নাটা আমার সাথে একটা সম্পর্কের মতো, গয়নার সাথে আমার ওই জিনিসটা হয়। তো সেখানে সব আছে, সেখানে আশা, হতাশা, বিরক্তি, রাগ, জেদ, ভালোবাসা, খুশি, পুরস্কার, এভরিথিং। গয়নাটা যদি বিক্রি করার জন্যই বানাতাম ওই টার্গেট নিয়ে, সেইটা হয়তো বিক্রি হতো, কিন্তু ভালো লাগাটা থাকতো না। আমি এইটা আমার ক্রেতাদের বেলায় বলতে পারি যে আমার ক্রেতারা আমার গয়না ভালোবেসে পড়ে। পৃথিবীতে এত জায়গা, এত ডিজাইনার, এত 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 ব্র্যান্ড, তারপরে কেন আসে? আমার মনে হয় ভালোবাসা থেকে, কারণ আমি ভালোবাসা দিয়েই বানাই এবং আমি কাউকে চাপাই না, আমি কাউকে ফোর্স করি না। আমার কাছে মনে হয় যে গয়নার ভেতরে আমি আমার সেই উইজডমটাই দিতে চেষ্টা করি, যেইটা মানুষ আসলে গল্পটা কেনে বলে আমার মনে হয় আমার কাছ থেকে। মানুষ গয়না কেনে না তো, এবং গয়না কিনতেই হবে এই প্রেশার আমার গয়নাতে নাই যে এই ট্রেন্ড এখন চলছে, আপনি ট্রেন্ডের সাথে গানা ভাসালে আপনি ফেল করবেন। কোনো গয়নার সাথে কম্পিটিশন নাই, কোনো ট্রেন্ডের সাথে আমার গয়নার কোনো ট্রেন্ড নাই। আমি দেখবেন খুব ফ্যাশনেবল ওয়েস্টার্ন গয়না চলছে, তখন আমি একটা সনাতন গয়নার সিরিজ লঞ্চ করলাম, কারণ আমার হয়তো তার আগে আমি হয়তো পুরান ঢাকায় 1 সপ্তাহ ঘুরেছি, আমার সনাতন গয়নার গল্পটাই চোখে পড়লো। অথবা আমি হয়তো অনেক পুরনো কোনো শহরে হয়তো ছিলাম তার আগে 2 মাস। তো আমি যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাই, আমি জেনুইনলি সেই জার্নিটা দিয়েই কাজটা করার চেষ্টা করি। আমার কাছে গয়না বানানোটা, ধরেন আমাদের মায়েরা যেমন বাসায় যেটা থাকে ওইটা দিয়েই রান্না করতো। আমরা এখন আমাদের জেনারেশন, আমরা প্রথমে একটা মিনা বাজার আগোড়ায় যাই, তারপরে আমরা ঠিক করে যে আজকে আমরা পাস্তা খাবো, তো আমরা পাস্তা কিনবো, চিজ কিনবো, সস কিনবো, ডিপ কিনবো, এরপরে আমরা কিনি, এরপরে আমরা ওইগুলো এনে রান্না করি। কিন্তু আমাদের মায়েরা দেখতো ঝুড়িতে আজকে 2টা বেগুন, একটা শসা, একটা টমেটো, 2টা ডিম, এটা দিয়ে একটা তরকারি করতো। কিন্তু সবচেয়ে প্রিয় যেটা ছিল সেটা হচ্ছে মায়ের ভালোবাসাটা খাবারে, এই জন্য এটা ভালো লাগতো। তো আমার মনে হয় গয়নাটাকে আমি সেভাবে করি যে এই মুহূর্তে আমার মনের অবস্থা কি, আমার কাছে কি ম্যাটেরিয়াল আছে, মানুষকে আমি আসলে কি বলতে চাই, আমার কাছে যা আছে তার সেরাটা আমি দিতে চাইলে কি করতাম,
সেটা আমি করি। আমি কোথায় কি আছে, কোন বাজারে কোন প্রোডাক্ট আছে সেটা ধরে এনে মানুষকে দিতে হবে, এভাবে দেই না। তো হতে পারে সেটা আমি জানি না, এটা আমার ক্রেতারা বলতে পারবে কেন তারা আমাকে ভালোবাসে।